Hello friends, Assalamualaikum. I'm Shraddha. Discussing share about how to share your presentation with others on Google Slides Bangla. অর্থাৎ তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের গুগল স্লাইডের উপর আমাদের যেই প্রেজেন্টেশন আছে সেটা কিভাবে আমরা অন্যান্য লোকজনের কাছে শেয়ার করতে পারি। তো সেই বিষয়টা আজকে তোমার সাথে দেখাবো। তো কাজটা রাখাই যায়, এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো, তো আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে আমাদের গুগল স্লাইড সাইন ইন করে থাকতে হবে। তারপর আমি গুগল অ্যাপসে এসে স্লাইড ক্লিক করি। ব্যাস, এখন এই যে গুগল স্লাইডটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এখন ওপেন হওয়ার পরে এখন আমরা ধরো এখানে আমাদের যে স্লাইডগুলোর মধ্যে থেকে আমি ধরো এই স্লাইডটা ক্লিক করলাম। আমি একটু ওয়েট করি। ব্যাস, ক্লিক করলে কারণ আমাদের ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যেটা আছে এবার এখানে কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেল। তো এখন আমাদের যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে। তো প্রথমে আমাদের যে ধরো আমরা এই যে শেয়ার করব, যেহেতু তো আমাদের এই যে শেয়ার অপশন দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের শেয়ার অপশন চলে আসলো। তো এখন এখান থেকে আমরা শেয়ার করতে পারি। তাছাড়া আমি যদি এই যে ফাইলটি বা আসার পর আমরা এই যে দেওয়া আছে শেয়ার আসার পরে শেয়ার উইথ আদার, আমি যদি এখানে ক্লিক করি তো ক্লিক করলে এই শেয়ারের অপশন এসে পড়ছে। এর মধ্যে থেকে আমরা আমাদের যে শেয়ার করব, তো তাদের যার কাছে শেয়ার করব তার আমাদের কি করতে হবে, জিমেলের আমাদের ইমেলটা দিতে হবে আর কি। তো এখন আমাদের এখান থেকে তারপর পিপল উইথ অ্যাক্সেস, এটা কি আমাদের এখান থেকে আমরা এটা আমাদের এখান থেকে কে আমাদের এই ফাইলটা মানে এই ফাইলটার মালিক কে, তার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে সে হচ্ছে ওনার। তারপর আমাদের জেনারেল অ্যাক্সেস, এটা কি বোঝায়, জেনারেল অ্যাক্সেস দিয়ে এখন আমাদের এর মধ্যে এনিওয়ান লিঙ্ক দেওয়া আছে। তো আমাদের এটা এই রেস্ট্রিক্টেড থাকবে। তো আমাদের দেওয়া আছে। তো এখন আমাদের রেস্ট্রিক্টেড থাকলে কি করবে, অনলি পিপল উইথ অ্যাক্সেস ক্যান ওপেন উইথ দ্য লিঙ্ক। তা আমাদের কি করবে, আমাদের এখান থেকে শুধু কি আমরা আমাদের যাদের এই যে এখান থেকে এইটা আমাদের যেই পিপলদের আমাদের কি হচ্ছে আমাদের যে পিপলদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিব তারাই কি শুধু আমাদের এইটা আমাদের এখান থেকে প্রেজেন্টেশনটা আমাদের করতে পারবে, দেখতে পারবে নাকি আমরা আমাদের এদিকে আসার পরে আমাদের এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিলে কি কাজ করবে, এনিওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ। তা আমাদের এখান থেকে আমাদের শেয়ার করলে আমাদের এখানে সবাই দেখতে পারবে, এনিওয়ান মানে সবাই দেখতে পারবে। তো এখন আমরা যারা যারা আছে সবাই দেখতে পারবে আমি এই লিঙ্কটা শেয়ার করলে। তো এখন আমি যদি আমরা কপি লিঙ্ক দিই, এটা কিন্তু আমাদের এখান থেকে কপি হয়ে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। তো এখন আমরা শেয়ার করব যখন, তখন কি এটা ভিউয়ার দেখা থাকলে কি কাজ করবে, আমাদের যাদের কাছে আমাদের যেই জায়গায় শেয়ার করব তো তারা কি আমাদের কি করতে পারবে, আমাদের এই যে এই প্রেজেন্টেশনটা কি তারা শুধু দেখতে পারবে, নাকি আমরা যদি যে কমেন্টার দিই তারা কি শুধু কমেন্ট করতে পারবে, আর এডিটর দিলে তারা ডকুমেন্টে যা কিছু আছে সব এডিট করতে পারবে। যেটা যদি আমি একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি সেটিংস আসবো। আসার পর এই যে দেওয়া আছে এডিটর, টিক মার্ক দেওয়া আছে, এই দুইটাই এডিটর ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার। তো এডিটররা কি করতে পারবে, আমি এডিটর দেখা দিলে তারা কি করতে পারবে, পিপলরা আমাদের এডিটর দেখা দিলে আমাদের সে পারমিশন এবং শেয়ার করতে পারবে এবং চেঞ্জ করতে পারবে। আর আমি যদি ভিউয়ার দেখাই দিই তাহলে কি করবে, ভিউয়ার অ্যান্ড কমেন্টার, ভিউয়ার এবং কমেন্টার পারবে কি করতে, আমাদের এখান থেকে ডাউনলোড করতে, প্রিন্ট এবং কপি করতে। তো এই বিষয়গুলো করতে পারবে এবং দেখতেও পারবে। তো এটাই আমাদের বুঝেছি। ব্যাস, তারপর আমরা আমাদের যেখান থেকে একটু পড়লে বুঝতে পারবা। তারপর আমরা বিষয়গুলো সবকিছু দেওয়ার পরে তারপর আমি এই বিষয়গুলো দেখলাম। তারপর আমি যারা এখান থেকে আমি যদি যে এখানে দিতে চাই, তাহলে আমি এখানে কোন জায়গায় এটা আমি এদের ভিউয়ার নাকি কমেন্টার দিব, এটা তোমরা এগুলো দিতে পারো চাইলে নিজেদের মতো। আমি ধরো ভিউয়ার কমেন্টার এডিটর, আমি ধরো এডিটরে দিলাম, দিলে এডিটর হয়ে গেল। তারপর আমরা যদি এই যে রেস্ট্রিক্টেড দিতে চাই এই যে এগুলো দিতে পারি, আমরা কোনটা রাখবো। ব্যাস, তারপর আমি যদি এখন এখানে আসি অ্যাড পিপল গ্রুপস অ্যান্ড আমাদের ক্যালেন্ডার ইভেন্ট, এখান থেকে আমরা আমাদের কাদের কাছে আমাদের এখানে বিষয়গুলো প্রেজেন্টেশনটা শেয়ার করবো তাদের এখানে ইটা লেখা দিলেই হবে। তো এখন আমি কাদের কাছে ধরো আমি ধরো এমএসটি ইচ্ছে তার কাছে, তারপর আমি ধরো এই এর কাছে, তারপর আমি ধরো এখান থেকে একটা লেখাই দিলাম, আমি ধরো এখান থেকে এর কাছে। ব্যাস, এই তিনজনের কাছে ধরো আমরা করবো। তখন আমি ধরো একটু ভালো করে লিখে দিই অনলাইন
শপ, এই যে আমি এর কাছে করব অনলাইন শপ। ব্যাস ধরো এই বিষয়গুলো আমরা দেখা দিলাম, দেখানোর পর দেখো মেসেজ। আমি এখান থেকে তাদের কাছে করব, তাদের নামে আমরা ধরো এখানে একটা মেসেজ লিখতে পারি। ব্যাস এবং আমি ধরো লিখলাম, লেখার পর তারপর আমি যদি এখন আমাদের সেন্ড হয়ে যাবে। তারপর আমি ধরো এটা ক্যান্সেল দিলাম। তারপরে এই যে আমি এখান থেকে যে বিষয়গুলো দেখাই দিব এনিওয়ান যেটাই দেখাই দেয়। তারপর আমি যদি এখানে কি করি, আমরা এই ধরো আমরা ভিউয়ার নাকি কোনটা দেখাবো, এটা দেখানোর পরে কপি লিঙ্কে আসলে তো এখন আমাদের কিন্তু বিষয়টা আমাদের লিঙ্কে কপি হবে। তো এখন কপি লিঙ্কে আসলে লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন এদিকে আসার পর আমার কোনো জায়গায় যে জায়গায় শেয়ার করবো সেখানে আমাদের পেস্ট করে দিলেই হবে। ধরো আমি কি করবো, আমি ধরো এইখানে ট্যাবে আসার পরে এই যে আমাদের এখানে আসার পরে তারপর আমি যদি এখান থেকে আমরা আমাদের কন্ট্রোল-V দিয়ে পেস্ট করি তাহলে কিন্তু এদের বিষয়টা এদের চলে আসলো। এখন আমি যদি এন্টার প্রেস করি, এরকম ভাবে আমরা যে জায়গায় শেয়ার করবো পিপলরা যখন লিঙ্কে প্রেস করবে তখন আমাদের এই ফাইলটা ওপেন হয়ে যাবে। তা আমরা দিছিলাম কি এডিটর। তো এখন আমি যদি আমাদের এই যে এডিট করতে চাই তো এডিট করতে পারি। দেখো এই দেখো আমরা এডিট করতে পারতেছি। তারপর আমরা যদি এই যে এখানে আসি তো এখন কিন্তু আমরা আমাদের ধরো এখানে আমরা চেঞ্জ করতে পারতেছি। এই ধরো ইনসার্ট ইমেজ, আমি ইমেজ ইনসার্ট করব। আমি কোথা থেকে ইনসার্ট করবো, আপনার কম্পিউটার থেকে আমরা ইনসার্ট করবো ইমেজ। তো আমি ধরো এটা দিলাম, তো আমাদের ইমেজটি হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা এডিট করতে পারতেছি সবকিছু। তারপর আমি ধরো কি করব, এই লেখা আমি এডিট করব। তো এই যে আমি এডিট করতে চাই, ধরো করতে পারতেছি। এখন করতে পারতেছি কেন, কারণ এই যে আমরা আমাদের এডিটর দেখাই দিচ্ছি। কিন্তু আমি যদি কমেন্টের বা ভিউয়ার দেখাই দিলাম তাহলে আমরা শুধু আমাদের কমেন্ট করতে পারতাম আর দেখতে পারতাম আর কি করতে পারতাম, আমাদের যেটা আছে আর কি আমাদের এখান থেকে আমরা প্রিন্ট করতে পারতাম আর ডাউনলোড করতে পারতাম। এই বিষয়গুলো আমরা করতে পারতাম, কপি করতে পারতাম, এগুলো করতে পারতাম, কোনো এডিট করতে পারতাম না। এটাই হচ্ছে আমাদের এখান থেকে আমরা আমাদের এই বিষয়গুলো কাজ করে। দেখার পর তারপর আমি যদি এখন এটা আমরা ধরো আমাদের এখানে আসি তো এভাবে কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো আমরা শেয়ার করতে পারি, শেয়ারের বিষয়টা। তো বিষয়টা দেখার পরে যে সেটা কাজটা করতে পারি, আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের যে প্রেজেন্টেশন আছে এটা আমরা অন্যান্য লোকজনের কাছে আমরা শেয়ার করতে পারি। আজকে ভিডিও তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Nusrat James. I'm going to share how to share your presentation published to web on Google Slides বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইডের উপর আমাদের প্রেজেন্টেশনটা পাবলিশ টু ওয়েবের মাধ্যমে শেয়ার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি প্রথমে কি করবো, তো বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমাদের এখান থেকে আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে এর আগে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে তারপর আমি যদি যেখানে স্লাইডে ক্লিক করি তাহলে আমাদের গুগল স্লাইডটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আমি টেমপ্লেট নিয়েও কাজ করতে পারি বা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, ব্রাউন প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। আমি ধরো এখান থেকে আমরা একটা রিসেন্ট প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পর এখন আমাদের কিন্তু এই প্রেজেন্টেশনটা কি হয়ে গেছে, ইনস্টল আমাদের মানে এখানে প্রেজেন্টেশনটা ওপেন হয়ে গেছে। ব্যাস এর দ্বারা আমাদের কিন্তু আমরা আমাদের এখন প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। ব্যাস তারপরে আমি যদি এখন আমাদের এটা বিষয়টা করতে চাই তো করার জন্য আমি ফাইল মেনুতে আসবো। ফাইলটা আসার পর তারপর আমাদের এখানে এই যে শেয়ারে আসবো। এখন আমি পাবলিশ টু ওয়েবের মাধ্যমে বলছি কিভাবে শেয়ার করতে হয় সেটা দেখাবো। এর আগে আমরা আমাদের শেয়ার উইথ আদার্স কিভাবে শেয়ার করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমাদের বিষয়টা করবো। তো এখন আমাদের প্রথমে পাবলিশ টু ওয়েবে ক্লিক করলে আমাদের এটা চলে আসলো। এখন আমাদের অটো অ্যাডভান্স স্লাইড। তো এখন প্রথমে লিঙ্ক দিয়ে দেখি। তো এখন প্রথমে দেওয়া আছে কি আমাদের এই অটো অ্যাডভান্স স্লাইড, আমাদের যে এখান থেকে আমরা যখন বিষয়টা হবে কাজ করবে তখন আমাদের কি আমাদের যে স্লাইড শো যখন হবে, আমি যে এখানে শেয়ার করবো, শেয়ার করার পর পিপলরা যখন দেখবে এই যে আমাদের এই স্লাইডটা তখন আমাদের
আমাদের এটা অটোমেটিক আমাদের কয় সেকেন্ড পর পর স্লাইড পাল্টাতে থাকবে, সেটা আমাদের 3 সেকেন্ড ডিফিউজ দেওয়া আছে, তোমার যেটা প্রয়োজন দিতে পারো। আমাদের 3 সেকেন্ড যেটা এটা রাখলাম। তারপর দেওয়া আছে স্টার্ট স্লাইড শো অ্যাজ সন অ্যাজ দ্য প্লেয়ার লোডস। আমরা যখন এই যে লিঙ্কটা ক্লিক করবে যখন, তখন কি সাথে সাথে স্লাইড শো হয়ে কি যাবে কিনা, মানে সে লিঙ্ক করার সাথে সাথে, লিঙ্ক ক্লিক করার সাথে সাথে স্লাইডটা আমাদের স্লাইডের বিষয়টা আমাদের শুরু হয়ে যাবে কিনা সেটা দিচ্ছে। আমি যদি টিক মার দিই তাহলে কাজটা করবে। তারপর রিস্টার্ট, আমাদের এখান থেকে রেস্টার্ট দ্য আমাদের স্লাইড শো আফটার দ্য লাস্ট স্লাইড। আমাদের যখন একবারে স্লাইড শো হতে হতে এই 3 সেকেন্ড পর পর হবে না স্লাইড শো একা, তখন আমাদের হতে হতে যখন আমরা একবারে লাস্টের স্লাইডে চলে আসবে, তখন আবার প্রথম থেকে আমাদের এখান থেকে স্লাইড শো হওয়া শুরু করে দিবে। তাই আমি এই বিষয়টা প্রথমে আমরা এটা দিয়ে দেখি, তারপর দুইটা দিয়ে দেখবো। এখন আমি যদি আমরা পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু কাজটা আমাদের পাবলিশ হয়ে যাবে বিষয়টা। তো এখন তাছাড়া আমি যদি এই যে পাবলিশ কন্টেন্ট অ্যান্ড সেটিং, এখানে এই যে স্টার্ট পাবলিশিং এখানে ক্লিক করে এখান থেকে আমরা করতে পারি। আমাদের এই পাবলিশে ক্লিক করে আমাদের ওকে দিলাম, ব্যাস দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কি চলে আসলো, আমাদের এখানে একটা লিঙ্ক চলে আসলো। এখন তারা বলছে প্রেস Ctrl+C টু কপি। আমাদের Ctrl+C কিবোর্ড থেকে প্রেস করলে কি হবে, আমাদের এই যে এই লিঙ্কটা কপি করতে পারবো। আমরা Ctrl+C দেই, তো লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। হওয়ার পর আমি যদি এখন এখানে এসে আমাদের নতুন একটা ট্যাব খুলে আমি যদি Ctrl+V দিয়ে এখানে পেস্ট করি লিঙ্কটা, এখন আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে কি কাজ করবে, একটু ওয়েট করি, এখন লোডিং হচ্ছে সেটা। ব্যাস এই দেখো আমরা কিন্তু কিছু করার আগে সাথে সাথে কিন্তু এই স্লাইড শো বিষয়টা এই যে হয়ে গেল। তারপর আবার কিন্তু এই যে অটোমেটিক 3 সেকেন্ড পরে কি কাজ করবে, এই যে স্লাইডগুলো আসতেছে, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এদের অটোমেটিক 3 সেকেন্ড পরে কিন্তু এই যে স্লাইডগুলো আসতেছে। এখন আমি কি করছি, আমাদের এই দুইটা অপশন আছে কিন্তু এখন আমি টিক মার্ক দিয়ে দিছি। এখন আমি পাবলিশ বা স্টার্ট পাবলিশে যদি ক্লিক করে এখন ওকে দেই, বেশ পাবলিশিংটা কিন্তু স্টার্ট হয়ে গেল। তো এখন আমি যদি লিঙ্কটা সিলেক্ট করে কপি করি দেখবো আমরা একটু অন্যরকম ভিন্নতা আসছে এই লিঙ্কের ভিতর। এখন আমি যদি পেস্ট করে আমরা এন্টার প্রেস করি, এখন ধরো আমরা আমাদের এদার দেখতে পাচ্ছি, এদার এখন আমাদের কিন্তু এই 3 সেকেন্ড পরে আবার আমরা পরেরটা এসে পড়বে, আবার আমাদের 1 2 3 সেকেন্ড পরে আবার পরেরটা 1 2 3 এর পরেরটা। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের এই যে এখান থেকে এই বিষয়গুলো করতে পারি, 1 2 3 এর পরেরটা 1 2 3, ব্যাস এরপরে রিসেট চলে আসছে। এখন আমি যদি একটু ওয়েট করি, এখন আমরা কিন্তু এদের আমাদের কিন্তু 3 সেকেন্ড পরে আবার এর পরেরটা চলে আসছে, আবার 1 2 3, ব্যাস তারপরে কিন্তু আবার আমাদের কি চলে আসলো, আমরা এখানে কিন্তু আমাদের এই আবার প্রথম থেকে স্টার্ট শুরু হলো। আবার আমরা এদের এভাবে কিন্তু এদের আমাদের কিন্তু আবার 3 সেকেন্ড পরের পরেরটা, আবার 3 সেকেন্ড পরের পরেরটা, এভাবে কিন্তু আমাদের স্লাইডের বিষয়গুলো কাজ করবে। মানে আমি যদি এটা দেখিয়ে দিই তাহলে আমাদের স্লাইডগুলো একবার লাস্টের পর্যায়ে যে আমাদের মানে চলতে থাকবে স্লাইডগুলো, কিন্তু একবার লাস্টের পর্যায়ে যে এটা থেমে যাবে। কিন্তু আমি যখন আমাদের এই যে দুইটা অপশনে টিকমার দিব এটা কাজ করবে, কিন্তু এই যে অপশনটা এটা আমি যদি টিকমার দিই তাহলে লাস্ট স্লাইডে গিয়া আবার প্রথম থেকে আমাদের স্লাইড শুরু হবে। এটাকে বোঝায় আমাদের এই অপশনের বিষয়গুলো, এটা একটু তোমরা আমাদের দেখলেই বুঝতে পারবে। তারপর আমাদের দেওয়া আছে কি, আমরা এই যে এখানে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। তারপর আমি নিচ দিকে আসি, ধর এই যে নিচ দিকে আমি একটু নিচ দিকে আসলে স্টপ পাবলিশিং, এখন ওকে দিলে পাবলিশিংটা স্টপ হয়ে যাবে। তো আমরা বিষয়গুলো করতে পারি। তারপর আমি কিন্তু এই লিঙ্কের বিষয়ে দেখলাম। তারপর আমি যদি এমবেডে আসি, এমবেডের মধ্যে কি দেওয়া আছে, স্লাইড সাইজ। তো এর মধ্যে আমার স্লাইড সাইজটা আমরা কতটুকু রাখতে পারি, তো আমার যেটা আছে মিডিয়াম এটাই আমরা রাখলাম। তারপর আমাদের অটো অ্যাডভান্স স্লাইড আমাদের কত সেকেন্ড পর পর, আমি এখানে আমাদের ডিফুল সেকেন্ড এত দেওয়া থাকে, আমি 2 সেকেন্ড দিলাম, তো 2 সেকেন্ড পর পর অটোমেটিক কি স্লাইডগুলো আমাদের এখান থেকে আসতে থাকবে। তারপর সেম অপশন আমাদের ধর আমি দুইটাই সিলেক্ট করে দিলাম, পাবলিশ নাকি স্টার্ট পাবলিশিং, ধর আমরা স্টার্ট পাবলিশিং দিয়ে ওকে দিলাম, ব্যাস দিলে কিন্তু এখন আমাদের বিষয়টা পাবলিশ হয়ে গেল। তো হওয়ার পরে তারপর আমাদের এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা এমবেড কোড। আমার এমবেডের বিষয়টা যেহেতু করছি তার একটা এমবেড কোড আসছে। এখন এটা আমরা এখান থেকে এটা দ্বারা যদি আমরা বিষয়টা করি, তো এখন দেখবো কি আমরা আমাদের এই যে স্লাইডটা আমরা স্লাইড সহকারে আমার শো করছে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। ব্যাস তারপর আমি যদি আমাদের এখান থেকে আমরা যদি নিচ দিকে আসি, এদের নিচ দিকে আসি, এদের দিকে আসি, যদি আমরা একটু নিচ দিকে আসতেছি, ব্যাস নিচ দিকে আসলে এই যে স্টপ পাবলিশিং দিলে ওকে,
তা পাবলিশিংটা স্টপ হয়ে যাবে। এটাই বোঝায় আমাদের এই যে এই বিষয়টা কাজ করে। বেশ বিষয় দেখাবো, আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমরা কি করতে পারি, আমাদের যেই এখানে প্রেজেন্টেশন আছে তা আমাদের প্রেজেন্টেশনটা আমরা পাবলিশ টু ওয়েবের মাধ্যমে শেয়ার করতে হবে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।